নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব ছানা ছাড়া ছানার জিলাপি। এটা মূলত ডালের জিলাপি বললেই ভালো হয়, যেহেতু আমি এটা ডাল দিয়ে তৈরি করেছি। এটা হচ্ছে বিউলির ডালের তৈরি জিলাপি। এখানে আমি বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি, তারপরে 4-5 ঘন্টা ভেজানোর পরে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে কোনো খোসা থাকলে সেগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সারে এটা ভালো করে পেস্ট করে নেব। তারপর আমি একটা পাত্রে ডালগুলো ঢেলে নিয়েছি, আর এদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি জল। তারপরে আমি দিয়ে দিলাম একটু দারুচিনি আর এলাচ। এরপরে আমি দিয়ে দেব চিনি, দিয়ে চিনির শিরাটা আমি তৈরি করে নেব। আর যে ডালের যে মিশ্রণটা ছিল সেটা আমি ভালো করে ফেনা করে নেব। ভালোভাবে এটা ফেনা করে নিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি এখানে এরকম একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, খালি প্যাকেট নিয়ে এক কোনা দিয়ে একটু কেটে নিয়েছি। তারপরে আমি এই প্যাকেটের ভিতরে ফেনা করা ডালের এই মিশ্রণটা দিয়ে দেব। এখানে চিনি শিরাটা আমার রেডি করা হয়ে গিয়েছে। তারপরে আমি এভাবে তেলের ভিতরে এগুলা এভাবে ভেজে নেব। একটু হাতটা একটু নরম করে আমি জিলাপিগুলা তৈরি করে নেব। তারপরে আমি এগুলা একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে আমি ভেজে নিয়েছি। তারপরে এগুলো আমি উঠিয়ে নেব। তারপরে আমি চিনি শিরার ভিতরে এগুলা দিয়ে দেব, আর একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব যেন গরম থাকে। এভাবে আমি একে একে সবগুলা জিলাপি তৈরি করে নিব। এতে আমি কোনো ছানা ব্যবহার করিনি, তাই কি এটা কিন্তু অনেকটা খেতে সুস্বাদু হবে, মিষ্টির মতো। বোঝাই যাবে না যে এটা ছানাবিহীন ছানার জিলাপি। আপনারা এটা বাড়িতে ট্রাই করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এটা ভালোভাবে রসে কিন্তু সুন্দরভাবে ভিজে রসালো হয়ে গিয়েছে। তারপর আমি একটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখেন খুবই সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। কেউ এটা কিন্তু ধরতেই পারবে না যে এটা ডাল দিয়ে তৈরি করা।